আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 30 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন কি বলছেন আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইযা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ويمكرون ويمكر الله والله خير الماكرين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবীজি আপনি সেই সংকট মুহূর্তের কথা স্মরণ করুন যে সময়ে মক্কার কাফেরেরা আবু জাহেল, আবু লাহাব অথবা সাইবা আপনাকে তারা বন্দী করার ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রে তারা বাস্তবায়ন করতে পারবে না, যে কারণে সে সিদ্ধান্ত নিল নবী আপনাকে আবু জাহেলেরা দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দেবে, এই সিদ্ধান্ত নিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেরদের সমস্ত চক্রান্ত পরিকল্পনাগুলি আমি আল্লাহ নষ্ট করে দিয়া আমি আল্লাহ আমার কৌশলকে কাফেরদের চক্রান্তের উপর বিজয়ী করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, আমার নবীজির উপর কালো জাদু করেছিল লাবিদ ইবনুল আসাম। আমার নবীজিকে দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করার জন্য লাবিদ ইবনুল আসাম কালো জাদু করেছিল। এই কালো জাদুর প্রভাব আমার নবীজিকে ভীষণভাবে কষ্ট দিয়েছে। আমার নবীজি কয়েকদিন যাবত কালো জাদুর প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কালো জাদু কাটিয়ে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন 2টা সূরা নাজিল করলেন। সবাই বলেন কয়টা সূরা? আসতে বলছেন কেন? কয়টা? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 1 সূরা ফালাক নাজিল করলেন, নাম্বার 2 সূরা নাস নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই 2টি সূরা আপনি পাঠ করে যে কালো জাদুর উপরে আপনাকে লাবিদ ইবনুল আসাম যে কালো জাদু করেছে, মক্কার মদিনার ইহুদি কাফের, ওই কালো জাদু আপনার চুল দ্বারা করেছে। আপনার চুলের প্রতিটা গিট আপনি খুলবেন, খুলে এই 2টা সূরা পাঠ করে ফুঁক দিয়ে দিবেন। আমি রব্বুল আলামিন আপনাকে চিরতরে কালো জাদু হতে মুক্ত করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমাদেরকে যদি জিনে আসর করে সূরা ফালাক নাস পড়তে রাজি আছি তো সবাই?